এতিম সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার মন চায় যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, যেই বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, ও পয়গম্বর মন চায় আমার ওই বাবা আমারে যদি একটু ভালো কিছু রান্না করে এখন খাওয়াইতে পারতাম। এখন আমার টাকা পয়সা আছে, আল্লাহ পাক আমারে অনেক ধন দৌলত দিয়েছে, পয়গম্বর মন চায় আমার বাবারে যদি একটু ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারতাম, আমার মারে যদি একটু ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারতাম। সাহাবীর কথা শুনে নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবী কান্না করতেছে। সাহাবী ডাক দেয়া কয়, ও নবী আমার কান্না কেন করেন? একটু আগেই তো আপনি আমাকে সান্ত্বনা দিলেন কান্না থামানোর জন্য, এখন নিজে কেন কান্না করেন? নবী ডাক দেয়া কয়, সাহাবী আমিও তো তোমার মতো একটা এতিম সন্তান, আমি নবীর মা নাই বাবা নাই, বরং আমি নবী কেমন এতিম জানো? আমি কোনোদিন আমার বাবারে আমার দু চোখে দেখি নাই, আমার বাবার কোলে উঠতে পারি নাই, আমার বাবারে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই রে সাহাবী। কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে আমার এতিম বানায় চির বিদায় হয়ে গেছে। তুমি তো তোমার বাবারে দেখেছো, মারে দেখেছো, আমি আমার বাবারে কোনোদিন দেখি নাই। বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী তা জানি না, কারণ কোনোদিন ডাকতে পারি নাই। 6 বছর বয়সে মা আমার আমাকে এতিম বানায় কবরের জমিনে চলে যায়। একমাত্র অভিভাবক আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব তাও 8 বছর বয়সে চলে যায়। আমিও তো তোমার মতো মা হারা বাবা হারা একটা এতিম রে সাহাবী। তোমার মা বাবার কথা বলার পরে আমার মা বাবার জন্য আমারও দুঃখ লাগতেছে। নবী এবার সাহাবীর পিঠের মধ্যে হাত বুলায় কয়, সাহাবী কান্না করো না, মার খেদমত করতে মন চায়, বাবার খেদমত করতে মন চায়, কিন্তু মা বাবা কবরে চলে গেছে। তোমার ভালো কিছু রান্না করে মা বাবাকে খাওয়ানোর দরকার নাই। আল্লাহ পাক তোমাদের মতো এতিম সন্তানদের জন্য 5টা কাজ নির্ধারণ করে দিয়েছে। এই 5টা আমল করলে পরে এতিম সন্তানেরা তাদের মা বাবার কবরের মধ্যে আল্লাহ পাক শান্তি আর খেদমত পৌঁছায় দিব। কালে কান্দো না রে মন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন, মাগো মা বাঁশের পালকিতে চৈরা মাগো, একবার তুমি ফিরে চাও মা, একবার তুমি ফিরে চাও মা, কেমন আছে তোমার বাচ্চা ধন, সময়ে কান্দিলে আর কি হবে এখন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ববাসী মানব মণ্ডলীকে তার চূড়ান্ত 2টা সিদ্ধান্তের কথা জানিয়েছে। কয়টা ভাই? জোরে বলেন কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত। কয় নম্বর? আপনারা কি আমার ভাষা বুঝেন? হ্যাঁ, ভাষা না বুঝলে তো আবার বয়ান বুঝবেন না, আরেক সমস্যা। গত বছরের আগের বছর আমি গেছি লালমনিরহাট মাহফিলে। অনেক দূরের পথ না, যাইতে যাইতে একেবারে সারা রাত শেষ জার্নিং করে ঢাকা, গাজীপুর, শ্রীপুর থেকে মাহফিল করে রওনা হয়েছি। ফজরের টাইম হয়ে গেছে, আমি একটু জরুরত সারবো, ড্রাইভারে বললাম গাড়িটা থামাও, একটু জরুরত সেরে নিই, একটু পরসাবে ধরছে।
এখন আরেক দেশে গেছি, আওবাও বুঝি না, পশ্চিম কোনটা এটা একটু জানা লওয়া দরকার না? ভুলে যদি আবার পশ্চিম দিকে বইয়া পড়ি, এমনি হুজুরকে দোষের কোনো অভাব নাই। কিও হুজুররা রাস্তা দিয়ে একটু জোরে হাঁটলে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন কইব দেখছো কত জোরে জোরে হাঁটে, দাওয়াত একটা খায় মনে হয় আরেকটা আছে, কথা কয় না? আস্তে হাঁটলে হুজুরকে দোষ কইব, দেখ মাইশের বাড়ি খায়া পেট লুয়া লড়তারেন, কথা কয় না? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিত শেষ। আলেমরা এই দেশের গর্ব, যার তুলনা নাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, তাদের যারা উগ্র বলে ওরাই উগ্র হয়। তো চিন্তা করলাম আমি হুজুর মানুষ, আবার বক্তা, বলে যদি পশ্চিম দিকে বইয়াই পড়ি তাইলে ও আজ এই জায়গায় শেষ করবো। তো বেজালে পড়ার দরকার নেই, কেউ জিগায় নেই। তো দেখি একটা অটো ড্রাইভার আসতেছে, তো অটোওয়ালারে জিগেলাম, ভাই পশ্চিম কোন দিকে? এবারে হুজুর একটু সামনে গেলেই পাইবেন। একে আমার ভাষা বুঝছে, আমার ভাষাও বোঝে নাই। ওই বেটাকে কথা বাদ দেন, আমনেকে কথাই কই। আজকে কি এটা বাটাজোর, বাটাজোর। আমার ড্রাইভার তো ডাইন সাইডে থাকে না, তো আমরা ডাইন সাইড থেকে এই সাইডে, আমার সাইডে একজনের জিগাইতেছে, ভাই জাহাপুর কোন জায়গায়? এবারে কয় চা খাইবেন? জাহা আর চাহা। বেটা কইছে, আমার ড্রাইভার জিগাইছে জাহাপুর কোন দিকে? হ্যাঁ কি কয়? চা খাইবেন। তো ভাষা না বুঝলে সমস্যা না। ওই বেটা আমার ভাষাও বুঝে না, আমার পশ্চিম দিকেও দেখাইতে পারে না, আমি পুরা বিপদে প্রস্তাব করতে পারতেছি। এখন ওই বেটার মতো যদি আপনারা ভাষা না বোঝেন, আমি বয়ান করবো একটা, বাইজা করবেন আর একটা। আমি কমো মুস ভিজায় পানি খাওয়া মাকরু, আপনারা বাইজা করবেন টোস ভিজায় পানি খাওয়া মাকরু। সমস্যা আছে না নাই? আমার ভাষা কি তাহলে আলহামদুলিল্লাহ বোঝা যায়? যদি বুঝে থাকেন তাহলে বলেন, আয়াতের মধ্যে আল্লাহ পাক তার কয়টা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাইছে? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমাদের রবের এক নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত। তবে তোমাদের রবের সিদ্ধান্তটা কিন্তু দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের মতো নয়, কারণ দুনিয়ার চূড়ান্ত সিদ্ধান্তগুলো কখনো কখনো পাল্টায় যায়। দেখবেন দুনিয়ার কোর্ট কাচারি আদালতের মধ্যে একটা বিষয় রায় হইলে উচ্চ আদালতে আপিল করে ওই রায়টা পরিবর্তন করা যায়। আল্লাহ বলে, গোলাম তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত দুইটা এমন, এই সিদ্ধান্ত দুইটা পরিবর্তন করার মতো কারো ক্ষমতা নাই, সিদ্ধান্ত দুইটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এক নম্বর সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করব আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। শুধু ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন রবের ইবাদত করব? কোন রবের ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহর ভাষা হলো, আল্লাহ বুঝাইতে চায় সৃষ্টি করেছেন যিনি, ইবাদতের যোগ্য হলেন তিনি। কপাল সৃষ্টি করেছে কে? হ্যাঁ, এই কপাল দিয়া কাউকে সেজদা দেওয়া যাবে, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো অনেক মুসলমান দেখবেন মাজারে যায় সেজদা দেয়। আছে না নাই? আছে না নাই? হায়রে সোনার বাংলাদেশ, ভণ্ড পীররা করলো শেষ। ভণ্ড পীরদের উৎখাত কর, নইলে তোদের ঈমান শেষ। মাজারেরই আশেপাশে কত ভণ্ড আছে, খাজা গাজার কলকে টান মারিয়া ডাকে দয়াল খাজারে।
কোট প্যান পইরা ভাইরে দাড়ি মোছ সাইসা ভাইরে পীরের ইজ্জত করলো শেষ। হায়রে সোনার বাংলাদেশ ভণ্ড পীররা করলো শেষ। ভণ্ড পীরদের উৎখাত কর নইলে তোদের ঈমান শেষ। আছে না নাই? এই বাংলাদেশে বাবার কোনো অভাব নাই। দেখবেন হিন্দুদের খালি মা আর মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, এই মা ওই মা, আছে না? আর মুসলমান খালি বাবা আর বাবা, খাজা বাবা, তালা বাবা, মাজা বাবা, ওই বাবা সেই বাবা, এই দেশে ল্যাংটাও বাবা। ওই দিন মাহফিলে গেছি যশোরে, যা দেখি লেখা আছে একটা মাজারের মধ্যে টং টং শাহ বাবার মাজার। কি বাবা? ফেসবুক চালায় যারা, এরা দেখছেন না ফেসবুকে থাপ্পর বাবা। কি বাবা? আবার অনেকে চালাকি করে কয়েন না, অনেকে মনে করে হুজুর এটি বানায় বুনায় কয় যে এটি মনে হয় নাই, মোবাইল কই সেভ করে রাখছি। আবার পণ্ডিত দুই একটা থাকে কিন্তু সব জায়গায়, আপনাকে এই জায়গায় হয়তো নাই। ইবাদত আল্লাহ ছাড়া কারো করা যাবে না। মুসলমানের সব হবে আল্লাহর জন্য। কার জন্য? আমার কথা মাস্তানি করার সুযোগ আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদা ইনানে খুদ বদস্তে খাজদাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেক সাবুদে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ইবাদত করব কার জন্য? কালিমা পড়ে মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। তার মানে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। ইবাদত করবেন কয়দিন? আল্লাহ বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার জীবন আছে যতদিন আল্লাহ পাকের ইবাদত করতে হবে ততদিন। ও জাহাপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাকের এক নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। শুধুমাত্র ইবাদত করতে হবে কার? এক নম্বর সিদ্ধান্তটা কি বুঝে আসছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। ইবাদত করব কার? ইবাদত করব কয়দিন? জীবন আছে যতদিন। বুঝছেন? এবার আল্লাহ পাকের চূড়ান্ত 2 নম্বর সিদ্ধান্ত সংক্ষেপে বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের আগের সিদ্ধান্তটা যেমন, দ্বিতীয় সিদ্ধান্তটাও তেমন। আগের সিদ্ধান্তটা যেমন মজবুত, দ্বিতীয় সিদ্ধান্তটাও তেমন মজবুত। আগের সিদ্ধান্ত পাল্টানোর মতো যেমন কারো ক্ষমতা নাই, দ্বিতীয় সিদ্ধান্ত পাল্টানোর মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দ্বিতীয় সিদ্ধান্ত হলো দুনিয়ার সমস্ত সন্তানেরা পিতা মাতার সাথে শুধুমাত্র কেবলমাত্র ভালো আচরণ করবে, ভালো আচরণ ছাড়া খারাপ আচরণ করতে পারবে না। সিদ্ধান্ত কার? দুনিয়ার সমস্ত সন্তানেরা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। এবার সন্তান যত বড় এডুকেটেড পারসন হোক না কেন, অনেক সন্তান বলে হুজুর পিতামাতা যদি আমার সাথে খারাপ আচরণ করে তাহলে তো আমি পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবো না। আল্লাহর নবী বলে ওয়া ইন যালামা, পিতা মাতা যদি তোমার উপরে জুলুমও করে তারপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এমনকি পিতা মাতা যদি কাফেরও হয় তারপরও পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। সিদ্ধান্ত কার? জাহাপুরের সন্তানেরা অন্তরের কান লাগা শুনো রে ভাই আমার, কেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না? কারণ নবী আমার জানা দেয় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত,
এই পিতা মাতার পায়ের নিচে তোমার বেহেশত, পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব পিতা মাতা খুশি তো আরশের মালিক খুশি, সন্তানের জায়গা জান্নাত। পিতা মাতা অসন্তুষ্ট তো আরশের মালিক অসন্তুষ্ট, সন্তানের জায়গা হলো জাহান্নাম। মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল, কিন্তু জান্নাত পাবা না রে ভাই। কারণ নবী আমার জানা দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জাহাপুরের সন্তান, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যদি মন চায় মা বাবার খেদমত করে, মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাত কামায় নাও। আর যদি মন চায় মা বাবার সাথে খারাপ আচরণ করে জাহান্নাম কামায় নাও। তবে মনে রাখবা, মা বাবা খুশি হইলে পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এজন্য নবী আমার জানা দেয়, যেই সন্তানেরা রাতের বেলা মা বাবার খেদমত করার আশায় মা বাবা দুইজনকে একটু খাবার খাওয়ায় ঘুমায়, হোক না সেই খাবারটা এক মুঠো ভাত, হোক না সেই খাবারটা এক গ্লাস দুধ, হোক না এক টুকরো খেজুর, সন্তান যদি রাতের বেলা এক টুকরো খেজুর অথবা এক মুঠো ভাত খাওয়ায় রাতের বেলা মা বাবারে ঘুমায়, আসবাহানে মাফতুহানে মিনাল জান্নাহ, সন্তানটা সকাল হওয়ার সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহর তৈরি জান্নাতের দুইটা দরজাই খুলে যায়। একজনকে খাওয়াইলে একটা খুলে যাবে, দুইজনকে খাওয়াইলে দুইটা খুলে যাবে। আবার দিনের বেলা খাওয়াইবেন তো সন্ধ্যা বেলা খুলে যাবে। এইভাবে খেদমত করে করে, মা বাবার খেদমত করে করে আপনাকে জান্নাত কামাই করে নিতে হবে। আফসোস আর পরিতাপের বিষয় হলো, মা বাবারে খাবার খাওয়াইব তো দূরের কথা, অনেক সন্তান নিজের ঘরে মা বাবার জায়গাটুকু পর্যন্ত দেয় না। বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা আসে, নিজের ঘরে রাখতে পারে না। জাহাপুরের সন্তান 10 মাস 10 দিন মায়ের এই ছোট্ট পেটের মধ্যে তোমার জায়গা হইল, তোমার এত বড় ঘরে মা বাবার জায়গা হয় না। মা বাবারে খাবার খাওয়াইব, এজন্য বাইরা বাইরা ঝগড়া লাগে, আমি বেশি খাওয়াইতাম কা। আছে না নাই? অনেক সন্তান আছে কপাল পোড়া, 10 বছর 20 বছর হয়ে গেছে মা বাবার সাথে কথা বলে না। জাহাপুরের ভাই আমার, কেউ যদি এমনটা করে থাকেন, হাতে ধরে পায়ে ধরে বলবো আর না, আজকের এই বয়ানের পরে বাড়িতে যায় মা বাবার পায়ে ধরে তাড়াতাড়ি ক্ষমা চান। রিদান রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদি। কারণ মা যদি একবার আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। আবার মা বাবা খুশি হয়ে গেলে আরশের মালিক খুশি হয়ে যাবে। অতএব মা বাবা আপনার জান্নাত। দুনিয়ার সবাইলে কাঁদাইলেও মা বাবারে কাঁদাবেন না। দুনিয়ার সবার মনে কষ্ট দিলেও মা বাবার মনে কষ্ট দিবেন না। আজকেই বাড়িতে যায়া মা বাবার সাথে তাড়াতাড়ি মা বাবার পায়ে ধরে ক্ষমা চাবেন। মা বাবা এলাকায় নাই, যেই জায়গায় আছে ওই জায়গায় যায়া ফোন করে হলেও মা বাবার সাথে ক্ষমা চাইবেন। বাড়িতে গিয়া আজকে থেকেই মা বাবার খেদমত শুরু করে দিবেন। এবার বলতে পারেন, হুজুর মা বাবার খেদমত করব কয়দিন? আগের সিদ্ধান্তটা যেমন, দ্বিতীয় সিদ্ধান্তটাও তেমন। আল্লাহ পাকের আগের সিদ্ধান্ত, আল্লাহ পাকের ইবাদত করবেন কয়দিন? আপনার জীবন আছে যতদিন। দ্বিতীয় সিদ্ধান্তটাও তেমন, মা বাবার খেদমত করবেন কয়দিন? আপনার জীবন আছে যতদিন। এবার কোন সন্তান যদি বলে, হুজুর এই জায়গায় যারা আছে বাড়িতে যায় অনেকেই মা বাবার খেদমত করতে পারবে, কিন্তু আমি পোড়া কপাল, আমার মা নাই, আমার বাবা নাই। আমি বাড়িতে যা দেখবো আমার মা নাই, বাড়িতে যা দেখবো আমার বাবা নাই। কারণ নিজ হাতে মা বাবারে কবরে রাইখে আসছি, কবরে দাফন করে রাখে আসছি।
হুজুর বলেন না, কেমনে আমি আমার মা বাবার খেদমত করব? কারণ মা আমার, বাবা আমার কবরে যায় ঘুমাইতেছে। অনেক সন্তানের মনের আশা, মা যদি থাকতো, বাবা যদি থাকতো, একটু মা বাবার খেদমত করতো। কিন্তু মাও নাই, বাবাও নাই, কেমনে খেদমত করব? ও সন্তানেরা যাদের আছে তারা খেদমত করবেন, অবহেলা করিয়েন না। কারণ বইরা গেলে বুঝে আসবো মা বাবা কি জিনিস। মরার সময় আর কানলে মা বাবা ফেরত পাবেন না, কারণ মা বাবার কোনো বিকল্প হয় না। মায়েরি মরণের কালে কান্দো না রে মন, অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মাগো মা, কোথায় যাও মায়া আমায় ছেড়ে? বাঁশের পালকিতে চৈরা মাগো, একবার তুমি ফিরে চাও মা, একবার তুমি ফিরে চাও মা। কেমন আছে তোমার বাচ্চা ধন, সময়ে কান্দিলে আর কি হবে এখন। অসময়ে কান্দিলে আর কি হবে এখন। মা বাবা হারা সন্তান এদের কাছে যা জিজ্ঞাসা করেন, মা বলে ডাক দেওয়ার মজা কত। কারণ এখন মন চায় ডাক দিতে পারে না, এখন মন চায় বাবা বলে ডাক দিতে পারে না। কত মায়ের পাগল, বাবার পাগল, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যায় আব্বা আব্বা করে ডাকে, আম্মা আম্মা করে ডাকে। অনেক সন্তান ঈদের দিন ঈদের নামাজ পড়ানোর পরে আইসা মুসাফার মুআনাকা করার সময় কান্দে। কিরে বাবা কান্দো কেন? ভাই আমার কান্না করো কেন? বলে হুজুর গত বছর ঈদে আব্বা আমি একসাথে ঈদগাহে আসছি, এবার আব্বা আমার নাই, ঈদকে ঈদের আনন্দ মনে হয় না। অনেক সন্তান বলে হুজুর গত ঈদে ঈদের নামাজ পড়তে আসার সময় মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি, মাকে বলে আসছি আজকে আম্মা নাই, মারে বইলা আসতে পারি নাই, আসার সময় পরানটা ফাইটা গেছে, একটু বইলা আসবো, আসতে পারি নাই। ও মা হারা বাবা হারা সন্তান ময়দানে যারা আছে, মন চায় মা বাবার খেদমত করতে, কিন্তু মা বাবা কবরের জমিনে যা ঘুমাইতেছে। আপনার মতো এতিম একজন নবীর সাহাবী নবীর দরবারে যায় হাজির হয়ে গেছে। ডাক দেয়া কয় নবী আমার, ডাক দেয়া বলে নবী আমার, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। নবী ডাক দেয়া বলে সাহাবী কি জানবার চাও বলো। নবী অনুমতি দেওয়ার পর সাহাবী শুধু কান্না করে চোখের পানি ছাড়তেছে। নবী ডাক দেয়া কয় সাহাবী কান্না পরে করো, কি জিজ্ঞাসা করবো আগে জিজ্ঞাসা করো। কান্না মাখা কণ্ঠে নবীর সাহাবী বলে নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়ার মানুষেরা মরে যখন কবরে চলে যায়, ওই কবরের মানুষগুলোর জন্য কি কোনো ভালো মন্দ রান্না করে কবরে পৌঁছানো যায়? নবী ডাক দেয়া বলে সাহাবী অবলার মতো কেন প্রশ্ন করলা, কবরে কেন খাবার দাবার পাকায়া পাঠাইতে হবে? নবীর সাহাবী কান্না মাখা কণ্ঠে জবাব দেয় নবী আমার, আমি একটা মা হারা বাবা হারা এতিম সন্তান। ও নবী আমার মা বাবা আমার নিয়ে কত কষ্ট করেছে, সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসতেছে। নবী গো
আমার মা ইহুদির বাগানে বাড়িতে কাজ করে সামান্য খাবার জোগাইতো, ওটা দিয়াই না আমারে খাওয়ায় লালন পালন করত। আমার বাবা ইহুদির বাগানে কাজ করে যত সামান্য যা কিছু পাইতো তা দিয়ে আমাদের খাবার জোগাইতো। ও পয়গম্বর, আব্বা আম্মা যা কিছু আনত ওটা দিয়ে মাঝে মাঝে প্রায় প্রায় আমাদের তিনজনের খাবার হইতো না। দেখতাম আব্বা আম্মা নিজে না খায় আমারে তিন বেলা ঠিকই খাওয়াইতো। দুনিয়ার সব বাবারা এমন, ঈদের সময় নিজে সিরা জোতা পরে মার্কেট ঈদ করে কিন্তু সন্তানের ঠিকই মার্কেট করে দেয়। নিজে পুরান লঙ্গি পুরান পাঞ্জাবিটা গায়ে দিয়া ঈদ করে কিন্তু সন্তানের ঠিকই মার্কেট করে দেয়। ওই এতিম সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার মন চায় যেই মা নিজে না খাই আমারে খাওয়াইছে, যেই বাবা নিজে না খাই আমারে খাওয়াইছে, ও পয়গম্বর মন চায় আমার ওই বাবা আমারে যদি একটু ভালো কিছু রান্না করে এখন খাওয়াইতে পারতাম। এখন আমার টাকা পয়সা আছে, আল্লাহ পাক আমারে অনেক ধন দৌলত দিয়েছে, পয়গম্বর মন চায় আমার বাবারে যদি একটু ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারতাম, আমার মারে যদি একটু ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারতাম। সাহাবীর কথা শুনে নবীর চোখ বেয়ে পানি পড়তেছে, নবী কান্না করতেছে। সাহাবী ডাক দেয়া কয়, ও নবী আমার কান্না কেন করেন? একটু আগেই তো আপনি আমাকে সান্ত্বনা দিলেন কান্না থামানোর জন্য, এখন নিজে কেন কান্না করেন? নবী ডাক দেয়া কয়, সাহাবী আমিও তো তোমার মতো একটা এতিম সন্তান, আমি নবীর মা নাই বাবা নাই, বরং আমি নবী কেমন এতিম জানো? আমি কোনোদিন আমার বাবারে আমার দু চোখে দেখি নাই, আমার বাবার কোলে উঠতে পারি নাই, আমার বাবারে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই রে সাহাবী। কারণ আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আমার দুনিয়া থেকে আমার এতিম বানায় চির বিদায় হয়ে গেছে। তুমি তো তোমার বাবারে দেখেছো, মারে দেখেছো, আমি আমার বাবারে কোনোদিন দেখি নাই। বাবা ডাকের মধ্যে কি মজা আমি নবী তা জানি না, কারণ কোনোদিন ডাকতে পারি নাই। 6 বছর বয়সে মা আমার আমাকে এতিম বানায় কবরের জমিনে চলে যায়। একমাত্র অভিভাবক আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব তাও 8 বছর বয়সে চলে যায়। আমিও তো তোমার মতো মা হারা বাবা হারা একটা এতিম রে সাহাবী। তোমার মা বাবার কথা বলার পরে আমার মা বাবার জন্য আমারও দুঃখ লাগতেছে। নবী এবার সাহাবীর পিঠের মধ্যে হাত বুলায় কয়, সাহাবী কান্না করো না, মার খেদমত করতে মন চায়, বাবার খেদমত করতে মন চায়, কিন্তু মা বাবা কবরে চলে গেছে। তোমার ভালো কিছু রান্না করে মা বাবাকে খাওয়ানোর দরকার নাই। আল্লাহ পাক তোমাদের মতো এতিম সন্তানদের জন্য 5টা কাজ নির্ধারণ করে দিয়েছে। এই 5টা আমল করলে পরে এতিম সন্তানেরা তাদের মা বাবার কবরের মধ্যে আল্লাহ পাক শান্তি আর খেদমত পৌঁছায় দিব। কয়টা কাজ? কয়টা বলবো? কষ্ট হয় আপনাদের? আমি যদি কষ্ট করে একটু দেখতে চাই, ময়দানে ওই সাহাবীর মতো কে আছেন কার মা নাই অথবা বাবা নাই, অথবা মা বাবা দুইজনই নেই? একটু হাত উঠায় কে আমারে দেখাইবে কোন সন্তানের মা নাই বাবা নাই অথবা মা বাবা দুইজনই নেই? তাকায় দেখেন অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই। ওই যে মা হারা বাবা হারা পাগল কেমনে কাঁদতেছে, আরে এর অন্তরের ভিতরে মা হারা বাবা হারার ব্যথায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই। আমার এক বন্ধুর আম্মা মারা গেছে গত নভেম্বরে। আল্লাহর বান্দিটা আমার খুব মহব্বত করত। মাদ্রাসা ছুটি হইলে ছোটবেলা ওদের বাড়িতে বেড়াইতে আসতাম। মরার আগে আমারে বলেছিল, বাজার আমার জানাজাটা কিন্তু তুই পড়াবি। মাহফিলের ব্যস্ততার কারণে জানাজা পড়তে পারি নাই, জানাজা পড়াইতে পারি নাই, আসতে পারি নাই। মরার 2-3 সপ্তাহ পর আমার একদিন ফোন দিছে। হঠাৎ করে তাকায় দেখি অপর পৃষ্ঠ থেকে কান্নার আওয়াজ।
আমি ধমকের সুরে বললাম, রে বেটা বড় মানুষ এত কান্দো কেন? সবার মা বাবাই তো কবরে চলে যাবে, আজকে তোমার মা গেছে, একদিন আমার মা চলে যাবে। ও আমার জবাব দেয়, তোর তো এখনো হারায় নাই, তুই বুঝবি না। আমার হারাইছে কি হারাইছে আমি বুঝি, কি জিনিস হারাইছে আমি এখন বুঝতে পারি রে। আমি আগে বুঝি না মা বাবা যে এত দামি সম্পদ। অটো চালায় অটো ড্রাইভার বলে, মা থাকতে রাত্র যতটা বাজুক না কেন, আমি বাড়িতে আসার সাথে সাথে, আমার অটোটা বাড়ির উঠানে আসার সাথে সাথে দরজাটা খুইলা প্রথমে মা জিজ্ঞাসা করতো, কিরে বাবা এত দেরি করে কেন আসছো, এত দেরি কেন হয়েছে, এত রাত করে কেন বাড়িতে আসো? তিনটা সপ্তাহ হয়ে গেছে মা আমার কবরে চলে গেছে। আগের মতো ঠিকই অটো নিয়ে বাড়িতে আসি, কেউ আর দরজা খুলে জিগায় না কেন এত দেরি করে বাড়িতে আসো, কেউ দরজা খুলে বের হয় না, জিগায়ও না। জন্য মা বাবা বড় দামি সম্পদ। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবী ওই মা বাবা হারায় তিন হয়ে গেছ, কবরে খেদমত পৌঁছাইতে চাও, 1 নম্বর আমল তোমার জন্য মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবা। কোন দোয়া করবা? নিজের থেকে কোনো দোয়া করার দরকার, ওয়া ইনফাদুলাহুমা, মা বাবার পক্ষ থেকে সন্তান তাদের ঋণগুলো আদায় করে দিবে। আপনারে লালন পালন করতে গিয়া বাবা ঋণ করে ফেলাইছে, ঋণগুলো এবার আদায় করে দেন। অনেক সন্তান আছে বছর বছর গরু কাইটা খাওয়ায়, বাবা মার ঋণ দেয় না, কোনো লাভ হবে না, কারণ ঋণটা এটা হুকুকুল ইবাদের মামলা, বান্দার মামলাটা, বান্দারই হক, বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য সন্তানেরা 3 নম্বর মা বাবার ঋণ পরিশোধ করে দেন। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসিলু ইল্লা বিহিমা, যেই মা বাবা ছিল, মা বাবা চলে গেছে, মা বাবার রক্তের মানুষ যারা, বাবা মারা গেছে, বাবার রক্তের মানুষ চাচা আছে, চাচার খেদমত করেন, চাচার সাথে সুসম্পর্ক তৈরি করেন। মা মারা গেছে, বাবা মায়ের রক্তের মানুষ খালা, ওই খালার খোঁজ খবর নেন, খালার খেদমত করেন। 5 নম্বরে নবী আমার বলে, ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার আত্মীয় স্বজন নয়, রিলেটিভ মানুষ যারা আছে, মা বাবার রিলেটিভ মানুষ, যেমন বাবা এলাকার যেই মানুষগুলোর সাথে চলাফেরা করত, মা এলাকার যেই মহিলাদের সাথে উঠা বসা করত, ওই মানুষগুলোর খবর নেন, খোঁজ খবর নেন, তাদের একটু খেদমত করেন। এতিম সন্তানেরা এই 5টা আমল করতে দেরি, আল্লাহ পাক তাদের মা বাবার কবরের আযাব বন্ধ করে মা বাবার কবরে সওয়াব পৌঁছে, শান্তি পৌঁছাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো। আমার বয়ানের সার সংক্ষেপ, 2 মিনিটে বয়ানের সার সংক্ষেপ। আল্লাহ পাক চূড়ান্ত 2টা সিদ্ধান্ত জানায়া দিছে আপনাকে আমাকে। 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত করব একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত করব কয়দিন? আপনার আমার জীবন আছে যতদিন। 2 নম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার সন্তানেরা তাদের মা বাবার সাথে শুধুমাত্রই ভালো আচরণ করবেন, খারাপ আচরণ করতে পারবে না। হোক সন্তান বড় পীর মুফতি মুহাদ্দিস, সন্তান বড় জজ ব্যারিস্টার উকিল, আল্লাহ পাক বলে কয়দিন সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করবে? সন্তানের জীবন আছে যতদিন। সন্তানের জীবন আছে কিন্তু মা বাবার জীবন নাই। মা বাবার সন্তানের আগে চলে গেছে। ওই সন্তানেরা কেমনে মা বাবার সাথে সৎ আমল করব, ভালো আচরণ করব, মা বাবার খেদমত করব? নবী বলে 5 আমলের মাধ্যমে ওই সন্তানেরা মা বাবার খেদমত করব। 1 নম্বরে মা বাবার জন্য বেশি বেশি দোয়া, 2 নম্বরে মা বাবার জন্য নেক আমল করা, 3 নম্বরে মা বাবার ঋণ পরিশোধ করে দেওয়া, 4 নম্বরে মা বাবার রক্তের মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা, 5 নম্বরে মা বাবার রিলেটিভ মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করে ওই সন্তানেরা মা বাবার কবরে খেদমত পৌঁছাবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে, সর্বোপরি আমাদের সবাইকে এই আল্লাহ পাকের চূড়ান্ত 2টা সিদ্ধান্ত মেনে নিয়ে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কোনো কথা আছে? কোনো কথা?
লিটন ভাই 100 টাকা দিছে। অনেকে আছে মাহফিলে, হুজুর আপনি 500 চাইতে আছেন, 1000 চাইতে আছেন, আমরা তো 500 100 লই আহি নাই, পকেটে আছে 10 টাকা 20 টাকা, হইতে পারে না? কেউ মাহরুম না হইয়া একজনে একটা রুমাল লইয়া যান, দেখেন 1 টাকা 2 টাকা যা পারে সবাই 1 টাকা হইলো দান কইরা আজকে কোরআনের বন্ধু হইয়া বাড়িতে যাক এবং কোরআনের মোহাব্বতকারী হইয়া কোরআনের খেদমত করে বাড়িতে যাক। যে যা পারেন 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা যা পারেন যা পারেন দান, কেউ মাহরুম হয়েন না, সবাই অল্প স্বল্প দান কইরা আজকে কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআনের বন্ধু হয়ে বাড়িতে যান। আল্লাহ পাক চাহে তো আপনার এই 1 টাকা 2 টাকা এটাও নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। দেন দেন, সবাই দেন, সময়টাও একটু কাজে লেগে যাক। বসে না থেকে আমরা জবানে জিকির করি লা ইলাহা, এই গরম পানি নাকি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দিবেন হাতে রাখেন, আগে একটু তাড়াতাড়ি করে দেন। লা ইলাহা, আচ্ছা ঠিক আছে, ঠিক জি, সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم 10 দিন পরে মাদ্রাসার ইনশাআল্লাহ মানে কাজ সূচনা হবে, উদ্বোধন হবে কাজের। এই 10 দিনের মধ্যে যারা নাম লেখাইছেন 10 দিনের মধ্যে দিয়ে দিবেন এবং সেই দিন আপনাদের দাওয়াত, শুভ উদ্বোধনে মাদ্রাসার কাজের সবাই থাকবেন, দোয়া পরামর্শে সবাই থাকবেন। কেউ একবারে যদি মাদ্রাসায় কিছু দান নাও করতে পারেন কোনো সমস্যা নাই, দোয়া করবেন, পরামর্শ দিবেন। আপনার দোয়ায় তো আল্লাহ পাক কোনো না কোনো দিক থেকে মাদ্রাসার জরুরত পূরণ করে দেবে, ঠিক না? কিছু না পারেন অন্ততপক্ষে দোয়া করবেন। এটাও যদি না পারেন তাহলে কিছুই করেন না, বিরোধিতা আবার করেন না। মনে রাখবেন, যদি দিনের কোনো উপকার আপনার দ্বারা না হয়, না হইতে পারে, আপনার দ্বারা সম্ভব না, সমর্থ নাই, কিন্তু আপনার দ্বারা যেন দিনের কিঞ্চিত পরিমাণ ক্ষতি না হয়, তাহলে এটা আপনার ধ্বংসের জন্য কারণ হয়ে যাবে। এজন্য মাদ্রাসার জন্য আমরা না পারি দিমু না, ভালো লাগে না দিমু না, বিরুদ্ধাচরণ করবো না, পারলে দিমু, না পারলে নাই। মোহাব্বত করবো, মোহাব্বত করতে টাকা লাগে, পরামর্শ দিতে টাকা লাগে, দোয়া করতে এটা তো সবাই পারি যে আল্লাহ মাদ্রাসারে কবুল করেন, মাদ্রাসায় ছাত্র বাড়ায় দেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, এটা পারবো না, অন্ততপক্ষে এটা করবো। আর 10 দিন পরে আপনারা থাকবেন, মাদ্রাসার কাজের সূচনা হবে, ওখানে দোয়া হবে এবং আপনাদের পরামর্শই করা হবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام আসমান জমিন আরশের মালিক আল্লাহ গো, জাহাপুর হামিউসুন্নাহ কওমি মাদ্রাসার মাহফিলের বয়ানে এই গভীর রজনী পর্যন্ত কনকনে শীতের মধ্যে আল্লাহ উপর থেকে কুয়াশা ঠান্ডা পানি পড়ে, তারপরেও তোমার গোলামগুলো আমি অধমের সামনে চাতক পাখির মতো তাকায় বৈশা রয়েছি।
আল্লাহ এদেরকে আমি এখন কি দিয়া বাড়িতে ফিরাইব? দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে তোমার কাছে অভাব নাই। ও দয়ার মালিক, সবাই রে তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে, মাহফিলের উসিলায় এদের জিন্দেগি সকল গুনাহ খাতা মাফ করে দাও। হায়াতের এই ছোট্ট জিন্দেগিতে অসংখ্য অগণিত গুনাহ করে ফেলে জাহান্নামের আসামি হয়ে গেছি। ও আল্লাহ, দুনিয়ার রৌদ্রই তো সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব? আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে, মাহফিলের উসিলা আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে নিষ্পাপ বানায় বাড়িতে ফিরা। আয় আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন পৃথিবীর যে প্রান্তে যে যেখানে 3.5 হাত মাটির নিচে ঘুমায়, আল্লাহ জানি না কে কি হালতে ওই খবরে আছে, আজকে আমাদের দোয়ার উসিলা করে সবার কবরে আযাব বন্ধ করে দেন, সবাইরে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নেন। আল্লাহ এলাকার কবরস্থানে যত মানুষ ঘুমায়, এই মাহফিলের উসিলায় সবার কবরে আযাব বন্ধ করে জান্নাতি বানায় নেন। বিশেষ করে এই ময়দানে কোন সন্তান জানি মা হারা বাবা হারা এতিম, আল্লাহ নিজ হাতে মা বাবার অন্ধকার কবরে দাফন করে রাখছে, সন্তানেরা আজকে হাত উঠাইছে, আল্লাহ এদের হাত ফিরায় দিয়েন না। এই মুহূর্তে এই সন্তানদের মা বাবার কবরের আযাব এই মুহূর্তে মাফ করে দেয়। মা বাবাকে জান্নাতি বানায় নেন, মা বাবার কবরের সাথে জান্নাতের কানেকশন লাগায় দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবার আব্বা আম্মার হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া বাড়ায় দেন। ও দয়ার মালিক সুস্থতার জিন্দেগি দান করেন, মাহফিল এলাকার মানুষের হেদায়েতের উসিলা বানায় দেন। এলাকায় যারা অসুস্থ আছে সবাইকে শিফায়ে আজিলা কামিলা কুল্লিয়া নসিব ফরমান। পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছে, আল্লাহ সবাইকে পর্দানিশীন বানায় দেন, আম্মাজান আয়েশা খাদিজার মতো বানায় দেন, হযরতে ফাতেমার মতো জান্নাতি নারী হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। যাদের সন্তান নেই সন্তান দেন, যার ছেলে দরকার ছেলে দেন, যার মেয়ে দরকার মেয়ে দেন। এলাকার মানুষের ফসল আদি কামাই রুজি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। ও দয়ার মালিক আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসারে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ গো, মাদ্রাসার জরুরত গুলো আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আপনার খাজানায় অভাব নাই, আল্লাহ এই খাজানা থেকে মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। যা কিছু দরকার আপনি সব কিছু সহজে ব্যবস্থা করে দেন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে দায়েম এবং কায়েম করে দেন। মাদ্রাসার শিক্ষক আল্লাহ যারা মুহিব্বিন আছে, আল্লাহ যারা সঠিক পরামর্শদাতা আছে, এলাকার মানুষ আজকের এই মাহফিলের জন্য যারা দান সদকা করেছে, আল্লাহ সঠিক পরামর্শ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে বিদ্যা বুদ্ধি মাইক লাইট প্যান্ডেল বক্তা শ্রোতা সবার জন্য এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায় দেয় রব্বুল আলামিন। আল্লাহ যেই ঘরে খানা খাইলাম কত কষ্ট করে রকমারি মজাদার খানা খাওয়া আলেম হিসাবে আপ্যায়ন করেছে আল্লাহ, ও আল্লাহ আপনিও তাদেরকে জান্নাতের আপ্যায়নের ব্যবস্থা করে দিয়ে মনসে ওলামা ইকরাম হাজির, আল্লাহ সবার ইলম ও হিলম ও হিকমতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে মরার আগে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। আল্লাহ জানি না কোন দিন জানি আজরাইল এসে মৃত্যুর বিছানায় ধাক্কা মেরে ফালায়া দেন। মরণের ভয় না, তবে ঈমান আমল নিয়ে যেতে পারবো কিনা, কি নিয়ে আপনার কাছে যাব তার বড় ভয়। বেঈমান নাফরমান গুনাহগার বানায় কবরে ডাক দিও না রে মালিক। আল্লাহ খাঁটি তওবা নসিব করে ঈমানদার পাক্কা বানাইয়া আল্লাহ
উত্তম দিনে বা রাতে আল্লাহ পাক পবিত্র অবস্থায় কোরআনের তেলাওয়াত কানের মধ্যে শুনাইতে শুনাইতে তোমার হাবিবের নুরানি চেহারা কানা চোখের সামনে দরিয়া শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে ইমানের উপরে অটল রাখিয়া আমাদের মৃত্যুর যন্ত্রণা আসান করে দিয়ে সবার জবানে কালিমা নসিব করে দিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.